আমার চাচাতো শালা মোহাম্মদ সাগর হোসেনের আজকে শুভ বিবাহ। আমাদের বরকে দেখতে পাচ্ছেন, আমরা খুব দ্রুতই রওনা দিব বিয়ের উদ্দেশ্যে। সকলেই রেডি, গাড়ি এখনই ছাড়বে। সকলে আমাদের সাথেই থাকুন। আমি যেহেতু ভিডিও ম্যান, আমার ভিডিও করার দায়িত্ব, এই জন্য আমি গাড়িতে না গিয়ে আমার আরেক শালার বাইকে গিয়েছি এবং পুরা অনুষ্ঠান এবং যাত্রা সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও করেছি। প্রচণ্ড ব্যস্ত একটা রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর গাড়ি। পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই রাস্তায় সবথেকে বেশি সিএনজি চলে। এটা সারিয়াকান্দি উপজেলা টু বগুড়া জেলা যোগাযোগকারী একমাত্র রাস্তা এবং এই রাস্তার সবথেকে জনপ্রিয় এবং একমাত্র বাহন হচ্ছে সিএনজি। এটা মাত্র 5 জন যাত্রী নিয়েই দ্রুত গন্তব্যে ছুটে চলে যেতে পারে। এই জন্য এই যানবাহনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সবার কাছে খুবই বেশি। আপনারা সকলেই অবগত আছেন, বিয়ে মানেই অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগা এবং আনন্দের দিন। তারই ধারাবাহিকতায় আমরা রাস্তার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কনের বাড়ির দিকে রওনা হচ্ছি এবং যেতে যেতে আমরা আরও একাধিক বিবাহ এর গাড়ি দেখতে পেয়েছি। এটা ঈদের 2 দিন পরে, অর্থাৎ দ্বিতীয় দিন। এই জন্য সাধারণত মুসলিম পারিবারিক বিয়েগুলো 2 ঈদ কেন্দ্রিক হয়। এখানে তারা চাকরিজীবী, তাদের ছুটি ছাটার একটা ব্যাপার থাকে এবং ধর্মীয়ভাবেও ঈদের পরে বিয়ের একটা গুরুত্ব রয়েছে। সব দিক বিবেচনায় আমরা অনেকগুলো বিয়ের গাড়ি দেখেছি। গাড়ি চলতে চলতে আমরা গাবতলী উপজেলা এবং সাবগ্রাম পার হয়ে বাইপাস রোডে চলছে গাড়ি। এখন গাড়ি অত্যাধিক গতিতে চলছে কনের বাড়ির দিকে। ভাবখানা এমন যে দ্রুত গিয়ে বিয়ে করে ফেলতে হবে, আর তর সইছে না। সকলেই দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, গাড়ির গতিও অনেক বেশি। আমাদের অনেক দূরে যেতে হবে। কনের বাড়ি 50 কিলোমিটার দূর, বিয়ে করে আবার ফিরে আসতে হবে। গাড়িতে থাকা বরের ছোট ভাই ফারুক আমাদেরকে হাত নেড়ে অভিবাদন জানালেন। সে খুবই আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষিপ্র গতিতে আমাদের গাড়ি চলে আসছে। নতুন গাড়ি কিনেছেন আমাদের লিটু আঙ্কেল। তিনি অত্যন্ত সুদক্ষতার সাথে গাড়ি চালান। আমরা তার গাড়িতে বগুড়া থেকে আমার ঝিনাইদহতে এসেছিলাম 2 বার। তিনি অত্যন্ত দক্ষ ড্রাইভার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। অবশেষে আমরা চলে আসলাম ঢাকা বগুড়া হাইওয়েতে। এটা বনানী এর খুব কাছে। আমরা অবশ্য হাইওয়েতে বেশি দূর যাব না, এখান থেকে বনানী পর্যন্ত গিয়েই বামে মোড় নেব। ওখান থেকে লোকাল রোড দিয়ে আমাদেরকে যেতে হবে। বিয়ে বাড়ি অনেক দূর, অনেকগুলা রাস্তা, ছোট রাস্তা এবং গ্রাম্য রাস্তা পার হয়ে আমাদেরকে যেতে হবে। সুতরাং আমাদের সাথেই থাকুন, আপনারা সব কিছু দেখতে পাবেন। আমাদের একটা হাইসের সাথে 2টা সিএনজিও ছিল। বগুড়ার সেই বিখ্যাত অতি পরিচিত যানবাহন। সিএনজি ছাড়া কোনো কাজই হয়তো সম্ভব নয়, এমনটাই বোঝা যাচ্ছে। 2টা সিএনজিতে 10 জন ব্যক্তি গিয়েছিলেন। খুবই স্বাচ্ছন্দ্যভাবে 10 জন যাওয়া যায়। তারা অলরেডি আমাদেরকে ওভারটেক করেন, দেখতে পাচ্ছেন। এবং এই সিএনজিও কিন্তু মাইক্রো এবং অন্যান্য যানবাহনের সমান তালে চলে। অনেক চড়াই উতরাই এবং দীর্ঘ রাস্তা, ছোট বড় সব ধরনের রাস্তা পার করে আমরা অবশেষে চলে এসেছি একদম লোকালি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাটির ঘর,
বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাটির মসজিদ। এখানে শুধু মাটির ঘর নয়, এখানে মাটির মসজিদও আছে। এই মসজিদে কেউ নামাজ পড়ে কিনা জানি না, অনেক পুরাতন। দেখতে পাচ্ছেন উপরে টিন দেওয়া। আরও দেখতে পাচ্ছেন মাটির ঘর। এরকম আরও অনেক বড় বড় মাটির ঘর আমরা সামনের দিকে দেখতে পাবো। এখানে যে শুধু একতলা মাটির ঘর আছে বিষয়টা এরকম না, এখানে 2 তলা মাটির ঘরও আছে। দিয়ে খাইতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 তলা, আবার একটা 2 তলা মাটির ঘর। বাহ, খুবই সুন্দর। বন্ধুরা আমরা দেখেন কোন গলির ভিতরে ঢুকে যাচ্ছি। ও সুন্দর। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই জটিল রাস্তা। ও, আবার একটা 2 তলা মাটির বাড়ি, তলা বিল্ডিং। বাহ, প্রাচীন আমলের বাড়ি, খুব সুন্দর। একদম জায়গা আছে ধানের বতর টতর করার জন্য। আমাদের সিএনজি এবং মোটরসাইকেল খুবই সূক্ষ্মভাবে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের হাইস গাড়ি কীভাবে এর ভিতরে ঢুকবে এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই। হাই, কনের বাড়িতে বর আসা উপলক্ষে দেখতে পাচ্ছেন পুরাতন ঐতিহ্য হিসেবে বাজি ফুটানো হচ্ছে। এটাকে আমরা লোকাল ভাষায় বোম বলে থাকি, আমরা অনেক ফুটাইতাম। কনের বাড়িটা অত্যন্ত রোমান্টিক একটা জায়গায়। এই বাড়ির একদম সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দিঘি। এখানে অনেক মাছও আছে এবং তার অপোজিটেই মানে তার ধারেই দেখতে পাচ্ছেন 2 তলা বড় বড় 2টা মাটির বাড়ি। আসলে এই 2 তলা মাটির বাড়ি আমার জীবনে আমি প্রথম দেখছি। আমাদের এক সময় মাটির বাড়ি ছিল, তবে সেটা 1 তলা, কিন্তু 2 তলা মাটির বাড়ি এই প্রথম দেখলাম। বরের বাড়ির লোকজন আসা শুরু করে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন একজন স্মার্ট মুরব্বী মানুষ, কিন্তু তিনি অত্যন্ত স্মার্ট। কানে হেডফোন, হাতে অ্যান্ড্রয়েড ফোন। বরের ভাই, ভাবি, চাচা, কাকা এবং পাড়া প্রতিবেশী সকলেই কনের বাড়িতে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন সুন্দর রোমান্টিক ভিউটা আপনাদেরকে আবারও দেখালাম। গুটি গুটি পায়ে আমাদের বর সাহেব চলে আসতেছেন একজন বৃদ্ধ দাদার হাত ধরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বর মাশাআল্লাহ অনেক সুন্দর, স্বাস্থ্য সুন্দর, গঠন, হাঁটা চলাফেরায় মাশাআল্লাহ কোথাও কোনো ত্রুটি নাই। এখন বরকে গেটে আটকানোর পালা। গেটে এখন কিছুটা দর কষাকষি চলবে। দেখতে পাচ্ছেন সুন্দরী আপুরা এখানে বরকে আটকিয়ে দিয়েছে। এখানে কিছু দেনা পাওনার ব্যাপার আছে, কিছু দর কষাকষির ব্যাপার আছে। সেটা সম্পূর্ণ হওয়ার পরেই মিষ্টি এবং শরবত খাইয়ে বরকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথমেই টেস্ট করা হবে, তারপরে বরকে খেতে দেওয়া হবে। বর কিন্তু সাধারণত আগে থেকে মিষ্টি অথবা শরবত হাতে নেয় না। তার পাশে হয় তার ভাই, চাচাতো ভাই অথবা দুলা ভাই থাকে, তারা এটাকে ডিল করে। আপনারা দেখতে পাচ্ছেন বরের চাচাতো ভাই আমাদের ইমরান ভাই অত্যন্ত সুদক্ষতার সাথে আপুদের সাথে ডিল করার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন। ইমরান ভাই কিন্তু অত্যন্ত সুদক্ষ একজন ব্যক্তি এই সব ব্যাপারে। আমাকে লাইতে যাও, মাথা লাগা গেল, হ্যাঁ দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। ওই বরকেই তো দেওয়া হলো না, বরকে দেন, বরকে দেন, বর্ষা। হ্যাঁ দেন, আমার সুটকা সুটকা খাকরো তারা আমি এটা তো আপনাকে দেই নাই, তা আপনি নিছেন কেন? আমাকে তো দিল। আপনাকে তো দেওয়া হয় না না। না আমাকে দিল। না, না, বড়কে আমাকে দেওয়া দিছে। হয়েছে। আর নেন, একজন নিলেই হলো। আচ্ছা সমস্যা, আপনি কনফিউশন টেস্ট করে দেন, সমস্যা নাই। আমি টেস্ট করে দেবো। হ্যাঁ আপনি টেস্ট করে দেন। সবগুলো আমরাই টেস্ট করি। আপনি কি করছেন? আচ্ছা দেন, না, না, আপনি টেস্ট করেন। হ্যাঁ টেস্ট করা হচ্ছে। খাওয়ার যোগ্য, সমস্যা নেই। অল্প করে খান, বেশি খাওয়া লাগবে না। কিসের আবার টাকা এটা? এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাবে। আপনি দেন, আমাকে টাকা দিতে হবে। কেসি কই? আমরা খাওয়াইলাম, আমরা সব খাওয়াইলাম, আমরা মিষ্টি খাওয়াইলাম। এই সেই সব দিও না বেশি। হ্যাঁ ওটা দেন। কত টাকা? টাকা চাচ্ছেন কত? অ্যামাউন্টটা বলেন আপনি। এমন যেতে হবে তো। আপনি বাজার চাচ্ছেন, আপনি টাকা আছে কত দেবো?
কত দেবো? হ্যাঁ বলেন। না বলেন, সমস্যা নেই, দিয়ে দেই, সমস্যা নেই। দাম কত, মিষ্টির দাম কত, হিসাবটা দিতে হবে না? আচ্ছা, আপনি চাবেন না, তাহলে আপনি মুখ খুলে নেন, ধরেন নেন। আপনি যদি 5 টাকা দেন আমি তো 5 টাকা নেব না। আচ্ছা ধরেন না কেন আপনি? না আমি নেব না। ধরেন। দিয়ে দাও তো, আচ্ছা নেবেন না? রোদের মধ্যে দাঁড়া থাক। আচ্ছা নেন। এবার নেন। 2000 দুই দিচ্ছি। না না আচ্ছা দুই যদি না হয় তখন আপনি আপনি হাতে বলেন। খুলবেন, আপনি হাতে খুলবেন, আমি দেখবো টাকা 2000 আপনি কি মিষ্টি খেয়ে চেক দেন? আমি সবার সামনে কথা দিচ্ছি তো, আমি দুই দেবো। দুই দিচ্ছি। আমি দুই দিতে চাইছি। না, এই কথা বলছে কেউ? এই কথা বলছে কেউ? দুই দিতে দুই দেন। আমি দুই দেন, দুই দিতে হবে। হাজারের কথা পরে এলো। না 2000 বলছি। এভাবে দিলে আমি নেবো না, আপনি টাকা কাটবো কিতা? আচ্ছা কাটেন কি কাটবেন? না দাদা, আমার কিছু আছে। 2000 বলছি 2 টাকা। আপনি কি টাকা দেখছেন? আপনি হাতে দিছেন আমি টাকা দেখতেছি, সমস্যা নাই। আপনি দেখেন না কেন? আপনি দিচ্ছি তো। না হাতে এরকম করেন। রোদ লাগতেছে না, রোদ লাগতেছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। টাকার পরিমাণ দেখা লাগবে না, সিরা ফেরানি সেটা দেখে লেখ। হ্যাঁ সেই তো, আমি তো দিতেই যাচ্ছি, তাড়াতাড়ি নিতে যাচ্ছি। ওরকম করে সবার সামনে দেওয়া যায়? না না, সবার সামনে দেবো না। আপনি নিতে সমস্যা কি? শুনেন আজকালকার যুগে না ওই চিরা ফাটা টাকা দেখে নেওয়া লাগে। আপনি বিছান না আমি দেখবো। না 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 না, আপনি যার টাকা দিয়ে মানে ফাঁসিয়ে দিবেন, যার টাকা হইতে পারে। আপনি বিছান টাকা বিছান। আপনি দেখেন। না আমি দেব না। দিতে হবে। 200 টাকা। না নিলে আমি দেবো না। 200 টাকা 200 কষ্ট হচ্ছে না। 1000 টাকার বান্ডিল ছিল না কেন? 2000 টাকা এটা 200 টাকা। 200 টাকা এখানে। হ্যাঁ 200 টাকা। আচ্ছা 200 টাকা হলে আমি ফেরত নিয়ে যাবো। 200 টাকার বেশি হলে কিন্তু আপনি দিতে হবে। দরকার নাই, আপনি আপনার হাতে কোনো দিকে আপনার হাত দিচ্ছেন না। হয় 200 টাকার বেশি হলে তাহলে আমি আপনাদের দিতে হবে, আর যদি 200 টাকার কম হয় তাহলে আমি নিয়ে 200 যাবো। টাকার বেশি আমি না, আমি নেবো না। 2000 এর নিচে নিব না। আর দিতে করছে 2000 200 দিতে টাকা হবে আপনি। বলতেছে 200 টাকা, এখানে 200 টাকা আছে দেখেন তো। হ্যাঁ 200 টাকা ভাবি। 200 টাকা নেন নেন আপনি নেন 200 বেশি হলে তাহলে নেন। 200 বেশি হলে নেন। আপনি হাতে বিছানা আমি দেখেন আমি টাকা দেখেন। আচ্ছা, যদি বলতেছে 200 টাকা না ফেলতে পারেন না। প্রচন্ড পরিমাণ ডিল হচ্ছে। আচ্ছা নিয়ে যান, ঢুকে সমস্যা নাই, হালে হালে ঢুকে যান। হ্যাঁ হালে ঢুকবো না ওরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর ডিল হচ্ছে। এবারে সময় নাই, বারে তোমরা কিনলে তো কাছে দাও তো দিলে দেন টাকা। আপনি আপনারা তোমার সমস্যা নাই, অসম্মান নিতে হবে না। শুনে দেখেন, অসম্মান নিতে হবে না। আপনি হাতে বিছানা দেখাই। আমি কিন্তু আপনি বলছেন 2 দেন, আপনি সেই কথা বলেন না। বলছি 2000 দেন। আরে মিথ্যা কথা বলেন না, বাবা আপনি 2 দেন, আপনি বলেন 2 দেন, আমি 2 দিচ্ছি, সমস্যা নাই। 2000 বলা হয়েছে। আরে 1000 পরে বললেন, আপনি 2 চাইছেন, প্রথমে 2 চাইছেন না, অসম্মান নিতে হবে না। হ্যাঁ দেন 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 দিয়ে দেন। হবে না হবে না দেন। ইয়া করে লাভ আছে। মেলা টাকা দিছে না, প্রচুর টাকা, প্রচুর। 300 মানে বেশি দিচ্ছেন তো হেল্প করে যাচ্ছে। বেশি টাকার এটা সুবিধা, বেশি টাকার সুবিধা। আমাদের বর সাহেব চলে আসছে। অবশেষে অনেক চড়াই উতরাই পার করে বরকে ভিতরে নিয়ে আসা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফ্লোরে বসে তার উপরে সাদা কাগজে প্রাথমিক নাম ঠিকানা লিখে নেওয়া হচ্ছে এবং এটা দিয়েই বিবাহ পড়ানো হবে। ছেলেপক্ষ মেয়ের জন্য যে স্বর্ণ নিয়ে এসেছে সেটাকে মেয়ে পক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহার দেওয়া মোট মহারণা 1 লক্ষ টাকা, নগদ নাকফুল বাবদ 3900 টাকা, 29 টাকা বাকি রাখিয়া এই হাজিরানের মজলিসে 4 জন সাক্ষীর মোকাবেলায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান মতে আমার ওকালতিতে তোমার দাওয়াত দিলাম। কনের কবুল পড়ানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজী সাহেব ومن سيئات أعمالنا من বিয়ের খুতবা পাঠ করছেন। ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
মাঝগ্রাম নিবাসী মোসাম্মদ তামান্না আক্তার, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর। তোমার দেওয়া মোট মোহরানা 1 লক্ষ টাকা, নগদ নাকফুল বাবদ 1900 টাকা। অবশ্যই টাকা বাকি রাখিয়া এই হাজিরানে মজলিসে 4 জন সাক্ষীর মোকাবেলায় এবং বাকি মুহূর্তটুকু দেওয়ার অভিঘাতে আমার ওকালতিতে তোমার জাওজাতে দিলাম। বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে, এখন মোনাজাত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মোনাজাতে উভয়ের জন্য সুখ শান্তি এবং ভালোবাসার বন্ধনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হচ্ছে। বিবাহ অনুষ্ঠানের শেষে এরকম তাবারক বিতরণ করা হয়। এটা সাধারণত বগুড়ার একটা ঐতিহ্য। বাতাসা অথবা খেজুর বিতরণ করা হয়। বিবাহ অনুষ্ঠানে যারা ছিল সকলকেই আমরা দেখতে পাচ্ছি। অনেকে টেবিলে বসে আছে, কেউ তাবারক খাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ খোশ গল্পে মেতে আছেন। আমার সেই ভাইকে দেখতে পাচ্ছি, দেখতেছেন আবার সেই স্মার্ট বয় সুন্দরভাবে আবার খাচ্ছে তাবারক। বিবাহ শেষে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমিও বসে গেলাম, দেখতে পাচ্ছেন। তবে এই এলাকার একটা ঐতিহ্য হচ্ছে মেহমানদের সাথে বর এবং বরের সঙ্গীরা খায় না। বর পরবর্তীতে নতুন স্ত্রীকে সাথে নিয়ে একসাথে খাইতে বসবে। এটাই এই এলাকার ঐতিহ্য। দেখতে পাচ্ছেন সকলেই খাওয়া দাওয়া করছে। বলুন ভাই ভাবি। খাবারের এখন প্রাথমিক পর্যায়ে চলছে। বিয়ে মানেই প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ ফুর্তি, মজা মাস্তি, আনলিমিটেড খাওয়া দাওয়া চলছে। দেখতে পাচ্ছেন আমিও বসে গেছি, আমার ক্যামেরা অন্য একজন পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন মিডিল পর্যায়ে আছে এখন। সবাই যে যতটুকু পারে, যার পেটে যতটা ধরে ততটা পেট ভরে খাচ্ছে। খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি নাই। এদিকের বগুড়ার মানুষ কিন্তু অত্যন্ত আন্তরিক খাওয়া দাওয়ার ব্যাপারে। এটা সারা দেশব্যাপী অত্যন্ত সমাদৃত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আনলিমিটেড খাওয়া দাওয়া চলছে, সবাই খাচ্ছে। আর এদিকে আমাদের বর সাহেব চেয়ে চেয়ে দেখছে। আসলে বগুড়ার জামাই হওয়া অত্যন্ত কঠিন, বিশেষ করে এই বিয়ের মুহূর্তে। সকলে যখন খাই তখন আমাদেরকে যদি বসে বসে দেখা লাগে, এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। তারপরে ঐতিহ্য মেনে এটাকে পালন করতে হয়, কিছু করার নাই। চলে এসেছে আমাদের বগুড়ার স্পেশাল দই। একটু পরেই দই দেওয়া হবে। খাবারের শেষ প্রান্তে আছি আমরা এখন। দই বিতরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটির খোরাই দেওয়া হচ্ছে। অবশেষে আমরা আমাদের ভাবিকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম। দেখতে পাচ্ছেন এদিকে বর তো স্টেজে বসে আছে, তো আছেই। এর মাঝে আমরা ফটো সেশন শেষ করে নিলাম। আমাদের আজকের বিয়ের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।